মিল্টন সমাদ্দার। দেশ বিদেশের লাখ লাখ মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা। পথে ঘাটে পড়ে থাকা অসুস্থ মানুষকে তুলে নিতেন নিজের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক আশ্রমে, আর সেসব কাজের মানবিক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন তিনি। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানাতেন মিল্টন। মানবিক কারণে তার কাছে দেশ বিদেশ থেকে টাকা পাঠাতেন লোকজন। সেই দানের টাকার অংশ দিয়ে নিয়মিত মাদক সেবন করতেন মিল্টন সমাদ্দার। এছাড়া তার নানা প্রতারণা আর অপকর্মে তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে মিলছে নানা তথ্য। এছাড়া গভীর তদন্তের স্বার্থে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে গোয়েন্দা পুলিশ ডিবি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। আজ তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ডিবি সূত্রে জানায়, জিজ্ঞাসাবাদে মিঠু হাওলাদারের দেওয়া তথ্যে গড়মিল পেলে তাকেও আইনের আওতায় আনা হতে পারে। আর মানবিকতার আড়ালে ভয়ঙ্কর মুখোশ পরা মিল্টন সমাদ্দারের আসল চেহারায় বেরিয়ে আসছে একের পর এক অপকর্মের চিত্র। গত ১ মে রাতে ডিবি তাকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছ থেকে পাওয়া তথ্যে চমকে যাচ্ছেন গোয়েন্দারাও। ডিবি সূত্রে জানায়, মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক প্রতিষ্ঠানে রাখা অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী তা নিকটস্থ থানায় জানানোই হয়নি। শুধু নিজের প্রতিষ্ঠানের চিকিৎসক মাহিদ খানের স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করা হতো, কিন্তু সেই স্বাক্ষরও জাল করতেন মিল্টন। ওই চিকিৎসক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মিল্টনের মানবিক কাজ থেকে তিনি যোগাযোগ করেছিলেন। মানবিক কারণে তার প্রতিষ্ঠানে যুক্ত হন। কোনো বেতন নিতেন না, খুব বেশি যেতেনও না। কিন্তু আশ্রমের বাসিন্দাদের মৃত্যুর পর তার স্বাক্ষরে সনদ দেওয়া হলেও কোনো স্বাক্ষরই তার নয়। মিল্টনের বিষয়ে পত্রিকায় প্রতিবেদন পাওয়ার পর জানতে পারেন তার স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে পরিণত হয়েছে। তার ৩-৪টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। সেই সব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে। মুখ ও মুখোশের আড়ালে তার কুকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। এছাড়া দেশের গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসছে নতুন নতুন তথ্য। আর ডিবির জিজ্ঞাসাবাদে পাওয়া যাচ্ছে তার প্রতারণার অভিনব কৌশলের কথা। এখন সবাই দেখার অপেক্ষায় তার শেষ পরিণতি কি হয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই